হ্যালো ভাইগিলা আশা করে খুবই ভালো আছে আর কয়দিনত জিনকে খুবই দেখব লাগছে খুবই সুধিব লাগছে তখন মোক নজিলা লগ লগে সুধিব লাগছে এই রিক্রুটমেন্ট এগুলা স্পেশাল ড্রাইভ যুদ BSF লা 300 পোস্ট তো আর হবালকে স্টেটাস নি দিব লাগছে তো মগেও কয়দিন ফোন আহি আছে কুয়েশনস কৰি আছে চাৱাগলা তো ভালো লাগে তো মগেও অল্প বুঝবগে যত নিজলে লিমিটেড নলেজ দিয়ে তো এই সেম জিনিসটা মই শেয়ার করবলা এজনী আৰু ওদের এডভাৰটাইজমেণ্টত যে মোলা আছে মই পেজ টু পেজ মই পালে যে অল্প লেন্ডিও হ'ব পাৰে হা তো শুরু থেকে যাং কিংকা রিপোর্টিংরে করে তো নাম্বার ওয়ান হলে রিপোর্টিং কত কৰিব এলা গাৰো হিলছ হোল গাৰো হিলছ লাগিলে কত রিপোর্টিং কৰিব দানাগড়ি BSF কেম্প ওটা 200 BSF লা হেডকোয়ার্টার হয় দানাগড়ি ওটাতে যে রিপোর্ট কৰিব লাগে আর যি গাঁওগুলো কোন ব্লক আন্ডারনি পড়ে ওই হিসাবে ডেটও দিছে ওরা হ্যাঁ তো কং দালু হ্যাঁ দালু হলে সেলসলা হলে রংরাম ওরা 2 সেপ্টেম্বর নে যিয়ে দানাগড়ি নে যিয়ে রিপোর্ট কৰিব লাগিব ফর্মরা যদি আছে যুদা ওই ফর্মরা ফিল আপ করে মানে যতগুলো আছে যদি যদি নেসেসারি পরে হলে দাদেংগুড়ি টিকরিকিলা গাম্বেগুড়ি এই ব্লকলা আন্ডারনি যে আছে ওরা 3 তারিখ 9 সেপ্টেম্বর হলে নিজেই রিপোর্ট কৰিব লাগিব আৰু দেমডিমা বাতাবাৰীগুলো কত 4 সেপ্টেম্বৰ নে যিয়ে ওদনি রিপোর্ট কৰিব লাগিব রেজিস্টার কৰিব লাগিব যিয়ে পরে বেটা সিং জিগজাক দামালগিরি পুরাখাসিয়া এদিনে আমরা চাবলৈ বাখা হৈছে তো এরা হব 6 তারিখ হ্যাঁ বেটা সিং ব্লকলা আন্ডারনি যে পড়ে জিগজাক দামালগিরি পুরাখাসিয়া আর 6 তারিখ যিয়ে রিপোর্ট কৰিব লাগিব 6 সেপ্টেম্বৰ আহামাস পরে বাঘমারালা চকপট রংরা গাছিপাড়া সিজু ওরা 8 তারিখ যিয়ে রিপোর্ট কৰিব লাগিব তারপরে আছে রিসুবেলপাড়া খারখুটা বাজেংডবা আদগগুড়ি ওরা হলে 10 তারিখে যিয়ে রিপোর্ট কৰিব লাগিব আর 9 তারিখে কি আছে 9 তারিখে দম্বু রংজেং সংসাক সামান্দা এদিন তো আমরা চাবলৈ তো নাইকা আমাকে তো 9 তারিখ সেপ্টেম্বর রিপোর্ট কৰিব লাগিব আবার খাসিস পার্টগুলা খাসিস লাগিলে কত রিপোর্ট কৰিব গেলে লাল গ্রাউন্ড BSF কান মোপাট নংমিসংলা ফুরনি মোপাট আছে অল্প পর্যায়ে ওটাতে BSF হেডকোয়ার্টার আছে কত নম্বর ব্যাটালিয়ন আছে ওটা মই নাজানে একচুয়ালি মিনি চাই এন্ড দেন আমরা চাবলৈ কত কত আছে মৌসিনরাম এরিন আছে সেলানি আছে ভোলাগঞ্জনি আছে তো ওরা যিয়ে ওই 2 সেপ্টেম্বর নে যিয়ে রিপোর্ট কৰিব লাগিব মোপাট BSF কেম্প নি ওদনে রেজিস্টার্ড হব পরে ওরা এডমিট কার্ডও ফিল আপ কি নিয়ে যা এডমিট কার্ডও ওটাতে দিছে ওই ফিল আপ করে জমা করে দিব ওরা ডেট দিয়ে দিব কয় তারিখে তোলা ফিজিক্যাল টেস্ট হব তো আমলারেম সামলারেম তো না খাও এগুলো তো আমরা চাওয়াগুলো নেইকে ডিটেলস অফ ভ্যাকেন্সিজ এটা মেইন এটা কয়টা ভ্যাকেন্সি হবেই জানে 300 ভ্যাকেন্সি 300 ভ্যাকেন্সি হলেও ওদের ভাগকে দিছে মেল ফিমেল আছে মেল ফিমেল থাকালা পরে ওরা বর্ডার ডিস্ট্রিক্টও আছে সেপারেট তো ইন্টায়ার স্টেটটা জুদা আছে ইন্টায়ার বর্ডার সুদা হবাই মিলিয়ে না সব ডিস্ট্রিক্টে মিলিয়ে 191 মেল মর্দগুলো 191 মেল আছে আর ফিমেল 34 পরে যদি বর্ডার ডিস্ট্রিক্ট বাংলাদেশ লাগান যদি বর্ডার পুরিছে জিনকে কেলা সাউথ গারো হিলস সাউথ ওয়েস্ট গারো হিলস ওটাও বর্ডার পুরিছে তো ইস্ট গারো হিলসগুলো তো নেই পড়ে আবার অফলে ইস্ট খাসি হিলস আছে সাউথ ওয়েস্ট খাসি হিলস আছে যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট বাংলাদেশ লাগান লাগি আছে ওগুলো যিনি সেপারেট ভ্যাকেন্সিজ আছে ওদের বর্ডার ডিস্ট্রিক্টগুলো থেকে 64 মেল আর ফিমেল 11 তো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে তোরা যদি আরও নিজেকে কনসিডার কৰিব চাই তোরা ভিডিও বাই যিয়ে মোজন এগরা কিরা সার্টিফিকেট নিয়ে আয় আর বেশি ভালো হবো ওই থেকে সার্টিফিকেট নিলে আরও কনসিডারেশন আর এক্সট্রা মার্কসও দিব এলা 10% যদি কুছি মই অবলাই 10% ভ্যাকেন্সিজ যদি রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান ওটাও এক্স সার্ভিসম্যান হলে ST হ'ব লাগিব মেঘালয়লৈ ST হ'ব লাগিব আৰু যদি in case sufficient applicants are not received যদি application receive না করে sufficient বা এগুলা যদি হলে তো ওটাতে যাবই আর যদি নাই করে ওটা কি হয়ে যাবো ফ্রেশ ক্যান্ডিডেট লা ওটাতে যাবো ST ক্যাটাগরিতেই যাবো নর্মাল টেন জিনকে বলে এলিজিবিলিটি কন্ডিশন जिनके एज
এজ কত হ'ব লাগিব 18 to 28 18 to 28 বছৰ হ'ব লাগিব এদিন কি লিখছে আবার ইনক্লুডিং 5 years relaxation যদি 5 years relaxation STG দেয় উদৌ ইডেতে কাউন্ট করছে 28 লে বাখার হলে না পাবো পরের কয় তারিখে হ'ব লাগিব 28 যদি 1 তারিখ আগস্ট লা আগেই 28 বছর বা 1 তারিখে 28 বছর হয় ওরা এপ্লাই করিব ওলা পরে না পাবো আর যে নাকি 2 তারিখ হ্যাঁ যে নাকি 2 তারিখ আগস্ট 1997 লা আগে 96 জন্ম হচ্ছে ওরা না পাবো ওমলা এজ ওভার হবে এডুকেশন কোয়ালিফিকেশন তো জানেই হবে তো কালাবা ডাউটো আছে তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হ'ব 10 ক্লাস পাস 10 পাস হবাই লাগিব আগে এনি বোর্ড রিকগনাইজ এনি বোর্ড থেকে পাস কৰিব পাব কিন্তু মেঘালয় হ'ব লাগিব ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস যদি আছে এসটি গিলালা জনি হাইট রা কত হ'ব লাগিব মেল হাইট 157 সেন্টিমিটার হাইট হ'ব লাগিব আৰু ফিমেল 147.5 সেন্টিমিটার হ'ব লাগিব ফিমেল হাইট এসটি লাজনি আবার চেস্ট হয় আনএক্সপ্যান্ডেড যদি না ওদের মিনিমাম কত হ'ব লাগিব 76 হ'ব লাগিব এক্সপ্যান্ডেড আৰু এক্সপেন্ড করিয়ে কত হয় এক্সপেন্সিভ 5 সেন্টিমিটার হ'ব লাগিব weight রংকাই as per the কি হয় female as per this medical standard ওরা কি করিব ওটা weight রা আর হাইট গিলানি ওরা মেজারমেন্ট আছে পরে পেট টেস্ট কিংকা আছে পেট টেস্ট মেল গিলালা যিনি 5 কিলোমিটার রানিং 5 কিলোমিটার রানিং তো তোকে প্র্যাকটিস করিবই লাগিব দাঁড়াবই লাগিব লা টাইম রা কত হলে 24 মিনিটস 24 minutes not impossible possible হয় পাই কিন্তু প্র্যাকটিস কর ঘাম বারকেও কষ্ট কর স্যাক্রিফাইস কর দিনা তাই যদি আছে এখানে যাবা চাই তারপরে হলে ফিমেল গুলো যিনি অল্প কম আছে হ্যাঁ ফিমেল গুলো রানিং রা আছে 1.6 কিলোমিটার আর ওলা 8.5 মিনিট টাইম দিছে আর জ্বালা এনসিসি আছে সি সার্টিফিকেট বি সার্টিফিকেট এ সার্টিফিকেট ওমলা জনিও অল্প মার্কস আছে এক্সাম নি রিটেন এক্সাম কন্ডাক্ট করিব কাট অফ মার্কও আছে দেনি কাট অফ মার্ক লানি তো না যাও নোট এগুলা দিছে হ্যাঁ নোট নি কি লিখছে আবার candidates who wish to consider against vacancies reserved or seek age relaxation must submit requisite certificate from the competent authority otherwise their claim for ST status will not be entertained and their candidature application will be rejected. The caste of the candidates who claim to belonging to ST category should be enlisted in the central list of Meghalaya issued by the prescribed authority. আমাকে অথরিটি তো কোন সময় আমরা শিডিউল কিউসি আর কাই দেয় আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না তো ওই লিস্ট গুলো নিয়ে আমরা এসটি থাকতে লাগবো আর ওই লিস্ট হিসাবে আমাকে যেটা আমরা এসটি সার্টিফিকেট জ্বালা আছে ওরা এসটি সার্টিফিকেট দি আর জ্বালা নেই এসটি সার্টিফিকেটের ফরম্যাট যেটা আছে ওটা ফিল আপ কে দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে অত না যাও খালি যদি বেসিক রোড কয় মই যেটা নক যদি লাগে আঁঠুগুলো কয় না আঁঠুগুলো লাগলে না পায় ওদের ভালাকে চা জ্বালা অল্প ফাঁক আছে ওরা যা আর ট্রাই কর যেও কোন সময় ক্যান্ডিডেট কমফোর্টেবল কনসিডার করতে পারে কিন্তু করিবই ওটা মই নকয় পুরো ফ্ল্যাট ফুট ধাপা ঠেং মানে পুরো লাগে গা ঠেঙ্গেল অল্প কি নহয় তো ওদলে উমেগেও রিজেক্ট দিব পরে কতগুলো ট্যাটুস আছে আইসাইট গুলো আছে ওগুলো নিয়েও কি করব ওগুলো চেক করব যারা আইসাইট ওগুলো মেডিকেলতে ওরা কি করিব জিনিসগুলো ex servicemen la ase ex servicemen la na kong mai ex servicemen how to apply oda na kone ex servicemen la abar ki likhse incomplete application will be summarily rejected jala application incomplete hobo as per umla requirement jodi na dibo na oda automatically ora ki korbo reject hobo no correspondence on this will be entertained ora aro ki na korbo entertain na koribe pore aro ase deni admit card with roll number and general instruction for appearing to the selection process will be issued to the eligible candidates after successful submission and registration of their application forms at the examination center. They will be called to appear for the selection test
at the PET or PST center on the subsequent days or day. Alright, admit আমরা কি করব ওরা ডেট দিব এগরা তোমার ফোন নাম্বারও থাকিব ওদেতে ডেট দিব এত তারিখে আই এডমিট কার্ডতে তোমাকে তো ওই হিসাবে ওই সেন্টারতে দিয়ে রিপোর্ট কৰিব লাগে অমলা হিসাবে ওরা যদি ডেট রে হবালকে একই ডেট নহব আলাদা আলাদা হ'ব কাৰণ কি বাখাৰ হ'ব দেনি হাজাৰ হাজাৰ ক্যান্ডিডেট হ'ব এগরা গাঁৱলৈকে কতকলৈকে বাৰে তো যেসিমা এতগুলো বাড়াছে হুবাই খুশি হুবাই যাব হুবাই ট্রাই কৰিব আৰু এদিন টিএ দিয়ে না দিব নো টিডি ইজ এডমিসিবল আৰু না দে যিকোনো রিক্রুটমেন্ট জানে এটা জানে না ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস লেকিন এটা তো ওয়ান এটা তো কুলি হ্যাঁ এলা হলে লিংক কত কই লিংক খুদা না পাই বুঝায় না তো লিংক মানে ওয়েবসাইট লা কি রহলে মানে কুই দে বিএসএফ লা যদি আছে ওয়েবসাইট নি যে ডিটেইলস চেক করিও পাবো আর ডাউনলোড করে এটা ডাউনলোড কর প্রিন্ট বার করো থোড়া ডিটেইলস হ্যাঁ বার কি কর ঠিক আছে www.bsf.gov.in gov.in ওদের নি যা আর ফিচার আর কিবা পাবলিশ হবো আর কিবা কমপ্লিট ডিটেইলস ওদেতে পেয়ে যাবে এটাই আরো মানে আশা করে application যেটা আছে annexure A ni application যেটা format যেটা আছে application for the post of constable GD general duty in BSF special recruitment rally or drive for ST category in Meghalaya state তো মেঘালয় রে খালি এলা জানা মতে তো মই হুনো মতন BSF লাগানা লাস্ট টাইম ডিসকাস করছে দুইটা স্টেট খালি এলা অল ইন্ডিয়া নি স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ চলবে আছে ওদের কইলে মেঘালয় আর মিজোরাম दूसरा বাটালিয়ন হবো दूसरा হবো আর এর নাম আছে 200 বাটালিয়ন না যেটা করলো আছে অ্যাপ্লিকেশন ফর্মরাও ডাউট করব না লাগে যেনকে নেম নাম্বার 1 নি তো নেম থাকেই না আর নিজের ফটো যদি এস পার্টা কি আমরা एक ফটোটা দি পেস্ট के সুন্দর के দিয়ে ভালো के প্রিন্ট আউট করো নামরা লিখি ইন ব্লক লেটার এটা কি কালার ওদের নে লিখে ইংরা ব্লু দিয়ে লিখি ফাদার্স নেমরা লিখি এক্স সার্ভিসম্যান তো নহয় যে এক্স সার্ভিসম্যান লিখিব nationality লিখি star with a birth domicile মেঘালয় date of birth ক্রিস্টিয়ান ইরানি जिनके লিখে আমরা 04 নিজলা হলে তারিখ মাস পরে বছর মুগা লিখি সরি না কাজ হই আছে কি ভাষা দিয়ে লিখিব তো एग्जाम রা ওটা ইম্পর্টেন্ট আমরা সাবলে তো না কতগুলো ইংলিশ পড়িয়েলা না ইংলিশে বেশি পড়ে তো ইংলিশ দি যে হিন্দি নি কমফর্ট হয় যে হিন্দি পড়িছরা হিন্দি দিও কোশ্চেন পেপার থাকিব ইংলিশ দিও দুই দে স্ক্রিপ্ট দি থাকিব কোশ্চেন পেপার দুইটা ল্যাঙ্গুয়েজ দিও ইংলিশ আর হিন্দি তো যেই দুটোক নি কমফর্ট হয় ওটা মার্ক দি কোশ্চেন উইল বি সেম কোশ্চেন গুলো সেম হবো কলে হিন্দি ইংলিশ পার্মানেন্ট অ্যাড্রেস রেডি প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস এলা বর্তমান যদি নি থাকে দি আর পালে যদি নিজে কমফর্ট যদি নি তই হাকলে খবর পাবো বা পাবো ওটাই পার্মানেন্ট এড্রেস তো সেমই হবো নিজেলা ফোন নাম্বার দি ইমেল আইডি জ্বালা জ্বালা ইমেল আইডি নেই অ্যাক্টিভ ইমেল আইডি গুলা খুলো বানাও কোনো সময় আজকাল টেকনোলজি লেখি সব সময় ডিজিটালাইজ না মেল খুলি দেয় কতগুলো জিনিসগুলো তোকে তো সিলেক্ট হলে মেল কে তোকে মেসেজ দিব পায় মেসেজ না দিয়া তো ইমেল আইডি এটা ক্রিয়েট করি আর ইমেল আইডি রেডি দি রিলিজন তো জানে নিজেলা রিলিজন যাব যাই হিন্দু দিব বুদ্ধিষ্ট দিব খ্রিস্টান দিব এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম তো আদায় তোলা 10 পাস হলে 10 পাস 12 পাস হলে 12 পাস দি বিএ পাস হলে বিএ পাস দি পরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইটস গুলা চেস্ট গুলা হলো অলদো নিজে অল্প মেজার কে তা দি ওয়েট নিজেলা কত ওয়েট কত ওজন অলদো দি পার্টিকুলারস এট প্রেজেন্ট অফ এমপ্লয়মেন্ট ইফ এনি যদি কাইবা জব থাকে কি হলে ওটা দি এক্স সার্ভিসম্যান গুলা জনি যা লিস্ট অফ ইনক্লোজার তো কি ইনক্লোজ কে দিব ওদেনি কি পার্টিকুলারস দিব ওদালা লিস্ট এটা সাইড নিয়ে আছে ওদা লিখি দি 15 নাম্বার নি ওটা ডাউট হবা না লাগে আর কি আর পুলিশ গুলা কোনো সময় কিবা হলে আমরা থানা নেই বা কোনবানি কমপ্লেইন বা এফআইআর এগেইনস্ট ইউ হয় ওগুলা জনি আছে যেকে 16 number is there any criminal case pending against you no the no id ঠিক আছে have you ever been dismissed or removed from government no d do ঠিক আছে have you ever been convicted
by any court of law no দি এগুলো সব no দি এগুলো নিয়ে অল্প আমরা ছাগলে ডাউট হবো মই জানে কারণ কি তোমরা ক্রিমিনাল রেকর্ডে না থাকিব হয় না নাই বেশি ভাগ তো no দি আর ডিক্লারেশন লাস্ট নে ডিক্লারেশন আছে নিজেকে ডিক্লেয়ার করব লাগব ওখানে ওটা হচ্ছে আই লা পরে ব্ল্যাঙ্ক থাকিব হ্যাঁ এটা নিচা এটা দেখাই এটা ডিক্লারেশনটা করব লাগব আই লা পরে নিজের নামরা লিখি হ্যাঁ নিজের রাখা মরদ ছাগলের সান হব মাই ছাগলটো ডেফিনেটলি ডটার হব অফ কালা বাবালা নাম লিখি বাবা কালাবা যদি না থাকে সরি না থাকে তো মালা নামও দি ঠিক আছে পরে এইচ নিজের এইচ কত ওটা দি কত বছর রেসিডেন্ট অফ গাওলা নাম দি পরে পোস্ট অফিস দি পিএস দি থানা খুনি পরে পরে ডিস্ট্রিক্ট খুনি পরে মেঘালয় ডিক্লেয়ার ওটা নাকি প্লেস দি তারিখ দি দুই দিনের সাবমিশন ওই দিনের তারিখ দিলে হবো পরে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট নিজের সিগনেচারে দিয়ে দি এনেক্সার A1 নিয়ে এগুলো আছে এসটি ফরম্যাটর যেটা অ্যাডমিট কার্ড এনেক্সার 1 নিয়ে অ্যাডমিট কার্ড এনেক্সার A1 নিয়ে আছে এনেক্সার A1 নিয়ে অ্যাডমিট কার্ড আছে এটা এডমিট কার্ড রা এডমিট কার্ডও নিজেই ফিল কর উপর পার্ট রা হ্যাঁ উপর পার্টটা নিজেই ফিল কর রোল নাম্বার ওরা দিব এদিনে আছে নেম অফ ক্যান্ডিডেট নিজের নামরা লিখি ফাদার্স নেম লিখি ডেট অফ বার্থ লিখি নিজের পোস্টাল এড্রেস তোমরা যদি না থাকে ওদের পোস্টাল এড্রেসটা দি ওটা ইজি ওয়ে পাই যাব তাই যেটা ওয়েদার এসটি এক্স সার্ভিসম্যান হ্যাঁ এডমিট কার্ড নিয়ে 5 নাম্বারটা ওয়েদার এসটি এক্স সার্ভিসম্যান ওটা নিয়ে এসটিডি শিডিউল ট্রাইব ঠিক আছে এক্স সার্ভিসম্যান পরে সিগনেচার দি আর নামালা পোর্টার টু বি ফিল বাই দ্য অফিস ওটা অফিস গেলে অফিস বিএসএফ অফিস গেলে ফিল করিব আর এদিনও এগুলা ফটো লাগিব হ্যাঁ এডমিট কার্ড নিয়ে এগুলা ফটো লাগিব আর ফর্ম নিয়ে এগুলা ফর্ম লাগিব অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে জেনারেল ইনস্ট্রাকশন হবালাজনী জেনারেল সব আছে হবালাজনী আছে and then you should bring the following certificates testimonials in original in support of your identity your education qualification age proof as per the instruction advertisement SOP যদি আছে advertisement লা ওই হিসেবে আমরা ডেট অফ বার্থ কতগুলো অ্যাডমিট কার্ড নিউ থাকে যে যে ম্যাট্রিক পাস করছে জানে এসএসসি এক্সাম লা ওদের নিয়ে আয় আর বার্থ সার্টিফিকেটও নিয়ে যা আর তলা আছে কি আছে কাস্ট সার্টিফিকেট লাগিব তোকে কারণ কি তো এসটি নিজেকে এসটি প্রুফ করব লাগবো না তো এসটি সার্টিফিকেট নিয়ে যা আর আদার রিলেটেড ডকুমেন্টস নিয়ে যা যতগুলো আছে যেঙ্কে নাম্বার 1 এডিটে কুছে আবার কমাই রিপিটই হয় অরিজিনাল হাই স্কুল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এন্ড মার্কশিটও নিয়ে যা তারপরে সাপোর্ট ডকুমেন্টস 10+2 যদি হয় গ্র্যাজুয়েট হয় হ্যাঁ বা এনি কম্পিউটার সার্টিফিকেট থাকলে ওগুলো নিয়ে যা তাই ওগুলো নিয়ে যা পরে নিজের এসটি সার্টিফিকেট নিয়ে যা পরে দুইটা ফটো টু আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস এগুলা এডমিট কার্ড নি ফিক্স হবগা এগুলা হব অ্যাপ্লিকেশন ফর্ম নি মই অল্প আগে কৈছে এটা আর যদি এনসিসি কইব আছে বিএ সার্টিফিকেট তো অরিজিনালটাও নিয়ে যা আর জেরক্স কে নিয়ে যা ইনক্লোজ করে দিও অ্যাপ্লিকেশন লাগান অরিজিনাল ডোমিসাইল बनाओ অরিজিনাল ডোমিসাইল ইমিডিয়েটলি ওটা বেশি টাইমে না লাগে আর এটা বেস করে অ্যাডভার্টাইজমেন্ট বেস করে এটা কি কর ডোমিসাইল কি করে নাও জ্বালা নেই আইডেন্টিটি প্রুফ তো দেই আবার অরিজিনাল আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড যে নিয়ে যা ভোটার রেশন কার্ড কালাকু নাও থাকিব পায় ভোটার আইডি কার্ড গলে নিয়ে যা আর জব কার্ড লা কি গলো নিয়ে যা নিজেলা প্যারেন্টস গলে যদি পেনশন বুক এক্স সার্ভিসম্যান গুলো যদি হয় পেনশন বুক লাগিব ওটা যে নাকি কাম কৰি আছে ওমলা জনি এনওসি লাগিব যে নাকি গভর্নমেন্ট সার্ভেন্ট বা কতবা কাম কৰি আছে ডিপার্টমেন্ট বা যে কোনো প্রাইভেট নিউ প্রাইভেটত না লাগে এত না দিলেও হ'ব কিছু নাই তারপর ওই টিএডি না দিব ওই লিখছে লাস্ট নে নো টিএডি এডমিসিবল ফর অ্যাপিয়ারিং পিএসটি রিটেন এক্সামিনেশন মেডিকেল ইন বিএসএফ ওই লিখছে আবার এগুলো আছে এসটি ফরম্যাট আমরা যদি এসটি সার্টিফিকেট যদি আছে as it is একে সেম এসটি ফরম্যাট এটা লাগিব এটা তো না জানে কিন্তু এটা নি কিছে
The format of the certificate to be produced by the scheduled caste and scheduled tribes candidates applying for appointment to post under Government of India. The ST certificate certificate নালাগিব পায় ইদানি মই অলপ কনফিউজ হৈছে তাও যদি পায় সিগনেচার এটা ফর্মরা কি করে ফিল আপ করে সিগনেচার নিয়ে নেও কালা সিগনেচার নিয়ে নেব সেই অথরিটি অফিসার যেখানে ম্যাজিস্ট্রেট বা এক্সট্রা ইলেকশন কমিশন যেটা আছে আমরা ইএসিগুলা অ্যাসিস্ট্যান্ট কিগুলা ওমরা থেকে নিয়ে যায় এদিনে লিস্টও দিছে আবার অথরিটিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ডেপুটি কমিশনার এডিশনাল ডেপুটি কমিশনার দিছে ডেপুটি কালেক্টর হ্যাঁ এরা যাই যে নাকি অথরাইজ পার্সন ওমরা সিল সিগনেচার হলেই হয়ে যাব অত কি নহয় রিকোয়েস্ট কো উইথ অ্যাপ্লিকেশন দিলে ভালো হবো একে কতগুলো অফিসার্স দিবা নাচাব তো যদি কালাবে কিবা ডাউট হয় তো মগে মেসেজ কৰ ফোন নকৰ মোলা নাম্বাৰ হলে নোট কৰিব হ'ব বা মই শ্বেয়াৰ কৰিব পালে তো নাম্বাৰ সেক্ৰেট থাকিলেই ভালা নকলে কিবা ডাউট হয় তো কমেন্ট কৰ মোলা এইটো মই আপলোড কৰিব না ইউটিউব চেনেলতে কি কৰ দায়ুস 89 চেনেল ওটাতে কি কৰ আৰু যত পাই মই রিকোয়েস্ট করে শেয়ার কৰ যাতে চাওগুলো পাই আৰু আমাৰ ইউজগুলো যে এক্সপিরিয়েন্স যে যাবা চাই ডিফেন্স নি या बीएसएफ নি আৰু নিজকে প্রিপেয়ার কৰ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই যদি প্রিপারেশন না করে খাস অ্যাপ্লিকেশন ডালিলে না পড়িলে ফিজিক্যাল ইমপ্রুভ না করিলে নহব এটা 300 ভ্যাকেন্সি ইজ এ হিউজ ভ্যাকেন্সি বাখাৰ ভ্যাকেন্সি কিন্তু খুব কম ভ্যাকেন্সি কিংকা কাৰণ কি ইদেনো বাখাৰ মান হ'ব এটা কেনে বাখাৰ মান হ'ব সব অল মেঘালয় এসটিস গুলা এদিকে হব খাসিগুলো যাব খাসি এসনি গারোগুলোও যাব হাজংগুলোও যাব কোচগুলোও যাব যত এসটি মেঘালয় হবেই যাব তো হবেই ট্রাই কৰিব কাৰণ কি বাখাৰ আজিকালি আনএমপ্লয়েড বাখাৰ ইউথস আছে হবেই চাই নিজেকে সেটেল কৰিব হ'ব চাই জব কৰিব আৰু ভালা ভালা অপরচুনিটি দিছে 200 বিএনবিএসএ স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করিয়া আর এমএচটি কি আছে সো হবাকে মই অল দ্য বেস্ট জানাই তো আৰু আশা কৰে আপোনাৰ চাগুলো নিজেকে প্রিপেয়ার করে খালি রানিং রে কমপ্লিট কর রিটেনে প্র্যাকটিস কা এসএসসি প্যাটার্নে হব যে কেবে এসএসসি দিছে ওরা জানে তো রানিং ফিজিক্যাল পাস করলে হব নম্বর এ রিটেন লা যিনি প্রিপেয়ার কর জিকে চা কারেন্ট অ্যাফেয়ার্স চা জিকে চা হ্যাঁ পরে তাহলে এসি গ্রামার্স ইংলিশ গুলো চা বেশি টাফ নহয় হয়ে যাব অল দ্য বেস্ট থ্যাংক ইউ যদি কিবা হয় শ্বেয়াৰ কৰ লাভ কৰ ভিডিঅ'ৰ লাইক কৰ আৰু ছাপোৰ্ট কৰ